আমাদের দেশের অনেকের ইনটেনশন আছে। আমরা যারা মানে যারা বিদেশ থাকে তারা মনে করেন যে এই যে অনেক ফ্যামিলির, আমি সবাইকে বলবো না, হ্যাঁ, কিছু কিছু ফ্যামিলি আছে যারা মনে করে যে বিদেশিরা মনে হয় বিদেশ গেলেই টাকা, অনেক ইজি টাকা কামানো। আমি তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। তা হলো এই যে পোশাকগুলো দেখতেছেন না আমাদের প্রবাসী যারা আছি, এই পোশাকগুলো যে এখন তো লাঞ্চ টাইম, এখন শুকনো আছে, কিছুক্ষণ পরে এই পোশাক এইটা ভিজবে, এইটা ভিজবে, এই উপরের কোটিটাও ভিজবে, হ্যাঁ। তারপরে এগুলো আবার এই শরীরেই শুকাই যাবে, আবার ভিজবে, আবার শুকাইবে। বুঝতে পারছেন? এটাই হলো বিদেশ। তো যারা আপনারা দেশে মানে প্রবাসী ভাইদের চাপ দেন টাকার জন্য, হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলি, আমার পরিবার আলহামদুলিল্লাহ অনেক সাপোর্টিভ, অনেক সাপোর্ট করে, অনেক হেল্প করে। আমি আমার পরিবার নিয়ে আমি হ্যাপি। মানে যারা এরকম করে আমি তাদের কথা বলতেছি। আপনারা যারা চাপ দেন টাকার জন্য, আপনার ছেলে বিদেশ থাকে, আপনার হাজব্যান্ড বিদেশ থাকে, আপনার ভাই বিদেশ থাকে, হ্যাঁ, কিছু হলেই টাকা পাঠাও, টাকা পাঠাও, হ্যাঁ, এরকম দয়া করে করবেন না, এই কাজ করবেন না। কারণ এই বিদেশিরা বেশিরভাগই, যারা প্রবাসীরা বেশিরভাগই মারা যায় স্ট্রোক করে, এই ফ্যামিলির প্রেশারে। একটা গণনায় দেখা গেছে যে 95% প্রবাসী যারা আছে দেশের বাইরে মানে স্ট্রোক করে, তাদের একমাত্র কারণ হলো ফ্যামিলি। এই ফ্যামিলির প্রেশারের কারণে, এই ফ্যামিলি বিভিন্ন ক্রাইসিসের কারণে এই প্রবাসীরা দিন শেষে ঘুমের চোখে স্ট্রোক করে, হয়তো বা কাজের সাইডে এসে স্ট্রোক করে। এই হলো মানে প্রবাসীদের অবস্থা। তো আপনারা যারা আছেন, যারা এই যে প্রবাসী ভাইদের চাপ প্রয়োগ করেন, যে সমস্ত ফ্যামিলিগুলো, তারা দয়া কইরা এই প্রবাসী ভাইদের চাপ প্রয়োগ কইরেন না। আপনাদের হাতেও ধরি, পায়েও পড়ি, ঠিক আছে? আপনারা দয়া করে তাদেরকে প্রেশার ক্রিয়েট করেন না। আল্লাহর রাস্তে একটু বোঝার চেষ্টা করেন যে তারাও একটা মানুষ, তারা টাকার মেশিন না। ওকে, ধন্যবাদ, ভালো থাকবেন। আমার কথায় কষ্ট পায়েন না, আসলে এটাই বাস্তবতা।